আমরা যেমনটা বলেছিলাম আজ কালকে হচ্ছে আমরা নতুন বাসায় যাব আর কালকে হচ্ছে এই বাসাটা রং করতে আসবে। আসলে এই বাসাটা রং করার কোনো প্রয়োজনই নেই, কারণ আরে হাই গাইস কে বলো আমার বোন আসছে। ও হে গাইস, তো আমার বোন আসছে। তো এই বাসাটা রং করার কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা ছোটবেলায় কি দাগাইছি আসছে না কিছু। আমরা প্রায় 6-7 বছর থাকি, আমাদের দেয়ালে একটা দাগও নাই, তাই না? এখন না আমরা দেখা করছি আবার বিকালে কাজ করার সময়। হে গাইস, তো আমরা যেমনটা বলেছিলাম বিকালে দেখা করব। এখন কথা বলার একদম সময় নেই, একটু পরে বাবা আমাদের এই টিভিটা খুলে ফেলবে আর ওই রুমের সব ফ্যান খুলে ফেলবে, যেহেতু কালকে যাব। আমার খুব দুঃখ লাগতেছে, আজকেই হচ্ছে আমাদের এই বাসায় শেষ রাত। হ্যাঁ, আর আমাদের নতুন বাসার সব কিছু সুন্দর, খালি একটাই সমস্যা। সেই সমস্যাটা Surprise. হ্যাঁ এখন বলবো না, সেটা ওই বাসায় গেলেই দেখা যাবে। তো এখন কথা বলার সময় চল তাড়াতাড়ি কাজ করি। কাজ করার আগে এনার্জির জন্য একটু চা খেয়ে নিচ্ছিলাম। চা খাওয়ার পর এখানে আমাদের কার্টুন বস্তা সব রেডি। ফিল্টারের লাইনও খুলে ফেলা হয়েছে, আইপিএসের লাইনও খুলতেছে, আর এখন টিভিও খোলা হইতেছে। আর আফসানা ওখানে বসে বসে দেখতেছে। আমার খুব কষ্টও লাগছে আবার খুশিও লাগছে। এক তো নতুন বাসায় যাওয়ার খুশি, আর আরেকে তো এই বাসাটাকে ছেড়ে যাওয়ার কষ্ট। আমি আসলে এই বাসাটাকে অনেক মিস করব। মর্নিং গাইস, তো আমি হচ্ছে সকাল সকাল উঠে গিয়েছি। আমি 9টার দিকে উঠছি, এখন 12টা বাজে। আর এখানে একটা সমস্যা হয়ে গেছে। এটা কি সমস্যা আফসানা আপনাদেরকে বলবে। তো বলো কি সমস্যা? আমাদের হচ্ছে বাসায় এখনো যাওয়ার সময় হয়নি। ওই ভাইটি এরা পরে যাবে, জানি না আজকে কি হবে। আমার তো বাসা থেকে স্কুল থেকে এসেই মন খারাপ হয়ে গেছে। ওই খাটও খোলা হয়ে গেছে, আপনারা যে একবার দেখে আসেন। হ্যাঁ, সব একদম এলোমেলো হয়ে আছে, কোথাও একটু ঠিক করে বসতেও পারতেছি না। এই সোফাটা তাও পাইছি। আমাদের দুপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমাদের সন্ধ্যায় যেতে হবে, তো অনেক এলোমেলো অবস্থা। এই যে দেখেন, খাট খুলে একদম একাকার, কিন্তু আমাদের যাওয়ারই সময় হয়নি। আর এখানে হচ্ছে আমি দুপুরের লাঞ্চ করতেছিলাম, আর ওরা এভাবে ঘুমাইতেছে। আর মাইশা দেখেন কিভাবে করে ঘুমাইতেছে। তো ফাইনালি আমরা নতুন বাসায় এসে পড়ছি, আর দেখেন মাইশা নতুন বাসায় এসে কত খুশি, কি লাফালাফি করতেছে। মাইশা, তো গাইস এইটা হচ্ছে আমাদের নতুন বাসা। এটা হচ্ছে প্রথমেই ঢুকেই ড্রয়িং রুম। গাইসকে তো বলেছি, প্রথমেই হচ্ছে ড্রয়িং রুম। এখনো কোনো কিছু সেট আপ করা হয়নি। এই সেটআপটা হচ্ছে মানে কি বলবো, আগে যারা থাকতো ওনাদের মানে জিনিসগুলো, সোফাটা আমাদেরই, এই সোফা সব, চুলাটা আমাদের না। এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিনের জায়গা, মানে এখানে ওয়াশিং মেশিন রাখা যায়, আর ওইটা ওয়াশরুম। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে ওয়াশিং মেশিনের জায়গা, এখানে আমরা ওয়াশিং মেশিন রেখে দিয়েছি। আর এইটা হচ্ছে ওয়াশরুম, আর এখানে বড় একটা হচ্ছে উইন্ডো। তারপরে হচ্ছে এই রুমটা। আর এই রুমটাতে ঢুকলেই, মানে এইটা হচ্ছে আর কি ডাইনিং রুম। এই রুমটাতে ঢুকলেই এখানে হচ্ছে একটা বেসিন হাত ধোয়ার জন্য, দেন এখানে হচ্ছে ফুলদানি রাখার জন্য ক্যাবিনেট, এখানে একটা বড় উইন্ডো। আর হচ্ছে এখানে আছে হচ্ছে ডাইনিং এরিয়া, মানে এই জায়গাটা হচ্ছে ডাইনিং টেবিল সেট করা হবে। আর এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে বেসিক্যালি আম্মু পাপার রুম। এখানে হচ্ছে এটা আম্মু পাপার রুম, যদিও এই ড্রেসিং টেবিলটা আমাদের, এই ড্রেসিং টেবিলটা আমার মামা চলে গেলে সামনে দিয়েছে। এই ড্রেসিং টেবিলটা থাকবে আমাদের রুমে, ওকে। এই ড্রেসিং, আর এটা এখন পরে আমরা সেট করব। এটা হচ্ছে মা বাবার রুম। দেন আমরা গেলে এখানে হচ্ছে ওপেন কিচেন, এখানে হচ্ছে ফ্রিজ রাখার জায়গা, ফ্রিজটা আমাদের না। এটা হচ্ছে উইন্ডো, এখানেও একটা উইন্ডো। এই উইন্ডোটা বাইরে, এই উইন্ডোটা দিয়ে আমাদের বারান্দা দেখা যায়। বারান্দাটা কিন্তু মূল আকর্ষণ, ওইটা আমি আপনাদের দেখাবো। এইটা হচ্ছে চুলা রাখার জায়গা, এটা বেসিন, এখানে নিচে একটা বেসিন, এখানে হচ্ছে সানসেট, আর এখানে একটু খালি জায়গা আছে। এখানে আমরা আমাদের ওভেন টেবিলটা রাখবো। দেন এখানে হচ্ছে শোকেস রাখারও জায়গা আছে, আর উপরে হচ্ছে স্টোর রুম। তো এখন কিছু হয়নি, আমি আপনাদের দেখাচ্ছি, পরে আবার দেখাবো। এইটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই রুমেই হচ্ছে আমরা থাকবো। এবার আমি আপনাদেরকে বারান্দাটা দেখাই। এই তো বারান্দাটা আমার এই জন্যই এত ভালো লাগছে, কারণ বারান্দাটার উপরে টিন দেওয়া। শীতকালে অনেক শীত পড়বে, গরমকালে অনেক গরম পড়বে। আর এই যে বারান্দাটা পুরো খোলা, কিন্তু একদম কোনো গ্রিল নাই, এই যে নিচে। আর যা বলেছিলাম, এই বাসাটা এত সুন্দর, বাট একটাই সমস্যা, আর সেই সমস্যাটা হচ্ছে বাসাটা 7 তলায়। আমার জন্য উঠতে খুব কষ্ট হয়ে যায়, তারপরে বাসাটা সুন্দর। আর এখানে হচ্ছে যে ওয়াশরুমের জানালা, আর এটা হচ্ছে যে কিচেনের জানালা। আমি যদি কখনো মাইশাকে বেলকনিতে খাওয়াই, তখন আমি এখান থেকেই মাইশার খাবারের প্লেট নিতে পারবো, কোনো প্রবলেম নেই। আর এই উইন্ডোটা হচ্ছে আমাদের রুমের সাথে। সো আপনারা দেখে নিলেন। আমি আবার আপনাদের সাথে দেখা করছি, যখন সব সেটিং হয়ে যাবে, আমাদের পুরো বাসাটা রেডি হয়ে যাবে,
তখন। হে গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো ফাইনালি অনেক দিন পর আমাদের বাসাটা পুরো সেট আপ করা হয়ে গেছে, আর আপনাদেরকে এখন দেখানোর সময়। আপনারা কি আমার নতুন বাসাটা দেখার জন্য প্রস্তুত? চলেন দেখি। তো ফার্স্ট অফ অল এইটা হচ্ছে আমাদের মেন গেট, আর মেন গেট দিয়ে ঢুকলেই প্রথমেই হচ্ছে আমাদের ড্রয়িং রুম। আর ড্রয়িং রুমের এই সাইডটাতে আমাদের এখানে একটা সিনারি লাগানো, আর এখানে আমাদের একটা শোপিস লাগানো যেটাতে ফ্লাওয়ার রাখা। আর এখানে হচ্ছে টি টেবিলটা, আর এখানে হচ্ছে আর দুইটা সোফা, আর এখানে হচ্ছে একটা জানালা। সাততলা হওয়ার এই একটা ফায়দা হয়েছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কোনো লাইট জ্বালানো লাগে না, এবং কি এখনও আমি লাইট জ্বালাইনি, এটা রোদের আলোতেই ভিডিওটা করতেছি। আর এখানে হচ্ছে একুরিয়ামে লাইটটা দেওয়া বাকি। এখানেও সেই শোপিস যেখানে আমাদের কোরআন শরীফ আর হচ্ছে ফ্লাওয়ার রাখা। দেন এই সাইডটার দরজাটা হচ্ছে একটা ছোট্ট বারান্দার মধ্যে আর কি ওয়াশিং মেশিন রাখার এরিয়া। এখানে হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন, এখানে হচ্ছে ফিল্টার, আর এখানে হচ্ছে একটা সুরেকটা বাইরেই রাখার কথা ছিল, বাট যেহেতু অনেক ধুলা হয় তার জন্য রাখা হয়নি, আর এখনও এই লাইনটা করা হয়নি, তার জন্য আপাতত এইভাবেই লাগানো, পরে সেট করা হবে। আর এখানে হচ্ছে একটা ওয়াশরুম, আর এইখানে বেলকনির একটা মানে জানালা বলতে পারেন, কিন্তু এখানে কোনো গ্লাস নেই। আর এখানে আমার কাপড় দিয়ে রাখছে। তারপর হচ্ছে এই সাইড, এখানে পর্দা দেওয়া আছে। তারপর ঢুকলেই এখানে হচ্ছে একটা বেসিন, আর বেসিনে আমাকে দেখা যাচ্ছে। তারপরেই হচ্ছে এই রুমটা হচ্ছে আমাদের রুম। এখানে হচ্ছে কম্পিউটার, যেটা দিয়ে আর কি চ্যানেলে ভিডিও দেওয়া হয়। আর এখানে হচ্ছে আলমিরা, আর এখানে হচ্ছে ওয়ার্ড্রপ। এখানে বাবার সব হেলমেট, এই হেলমেটটা ঢেকে রাখা হয়নি, পরে ঢেকে দেবে আম্মু। খুলেই এখানে হচ্ছে একটা আমাদের ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলের পাশেই হচ্ছে আমাদের খাটের এখানেই একটা জানালা, আর এই সাইডে আমার অক্সিজেন সিলিন্ডার, আর এইখানে হচ্ছে একটা ঘড়ি, আর উপরে হচ্ছে ফ্যানের সব রুমে এরকম ডিজাইন করা আছে। তো নেক্সট আমি আপনাদের দেখাই। এখানে রুম থেকে বের হলেই হচ্ছে এখানে একটা আয়তাল কুরসি লাগানো, তারপর হচ্ছে এখানেও কিছু ফ্লাওয়ার লাগানো, একটা ঘড়ি, যে ঘড়িটা এখনও লাগানো হয়নি, পরে লাগাবে। এখানে কিছু বুকস, এখানে হচ্ছে আমাদের ডিপ ফ্রিজটা, এখানেও একটা জানালা, আর এইটা হচ্ছে আমাদের ওভেন টেবিল। দেন এইটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, আর এইখানে হচ্ছে আমাদের শোকেস। আর এটা হচ্ছে মা বাবার রুম, এটা হচ্ছে মা বাবার খাট, এটা ওয়ার্ড্রপ, আর এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ সাইকেল, আর এটা হচ্ছে আরেকটা ড্রেসিং টেবিল। আর এখানে হচ্ছে আমাদের টিভি টেবিল, আর এখানেও একটা সিনারি লাগানো, এখানে একটা ঘড়ি লাগানো, আর ওখানে যে ব্যাগটা ওটাতে আমাদের মশারি রাখা আছে। আর এটা হচ্ছে কর্নার টেবিল, আর এখানেও হচ্ছে একটা ওয়াশরুম, এটা মাস্টার বেডরুম, এই যে। দেন হচ্ছে আমাদের বারান্দাটা আমি সবার লাস্টে দেখাবো, আগে কিচেনটা দেখাই। হলে একটা ওপেন কিচেন, এখানে হচ্ছে আমাদের ফ্রিজ রাখা, এখানে র্যাকটা রাখা, আর এইটা হচ্ছে আমাদের কিচেন। ওকে, পুরাই ওপেন কিচেন। আর এখানে হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক কেটলি রাখা, এখানে হচ্ছে আমার ব্লেন্ডার, আর এখানে হচ্ছে আমার এটাকে কি বলে এখন আপাতত আমার মনে পড়তেছে না, আপনারা কমেন্টে জানাই দিন। আর এখানে হচ্ছে আমার কিচেন টাওয়াল বা আরও যা জিনিস লাগে এখানে। আর এখানে হচ্ছে কিছু চামচ, কড়াই, এখানে হচ্ছে বেসিন, আর বেসিনের পাশেই হচ্ছে আমাদের চুলাটা। এই চুলাটা কিন্তু আমরা নতুন কিনেছি গাইস, 3 বার্নার। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে হচ্ছে একটা অ্যাডজাস্ট ফ্যান, এখানে হচ্ছে আমার চামচ রাখা, এখানেও হচ্ছে একটা জানালা যেটা দিয়ে আমাদের বারান্দা দেখা যায়। আর এটা হচ্ছে একটা আম্মুর মশলা রাখার জায়গা, এখানে হচ্ছে সানসেট, যেখানেও আম্মুর অনেক মশলা রাখা, উপরে আম্মুর অনেক হাঁড়ি পাতিল রাখা। তারপর এখানেও হচ্ছে একটা জানালা যেটা দিয়ে বাহির দেখা যায়। আমাদের সব ফ্যানের জায়গাতে কিন্তু এরকম ডিজাইন করা আছে। এইবার চলেন আপনাদেরকে দেখাই আমাদের সেই কুখ্যাত বিখ্যাত বারান্দা। এইটা সেই বারান্দা, ঢুকলেই প্রথমে মাইশার খেলনার ঝুড়ি, তারপরেই হচ্ছে এখানে একটা ফ্যান। এত বড় বারান্দা, তার জন্য আমরা এখানেই সব করি, বাবা এখানে নামাজ পড়ে, আমরা এখানে এক্সারসাইজ করি, যোগা করি। তারপর হচ্ছে এখানেই খাবার দাবার খাওয়া হয় আর কি, টেবিলে খাওয়া হয় না, এখানেই খাওয়া হয়। এখানে হচ্ছে আম্মুর কাপড়ের রশি, এইখানে হচ্ছে আম্মুর সেলাই মেশিন, এখানে একটা চেয়ার রাখা এক্সট্রা, আর এখানে হচ্ছে মাইশার সাইকেলটা রাখা, এখানে এসিগুলো রাখা, এসিগুলো এখনও সেট হয়নি, এসিগুলো পরে করবে। আর এই যে জানালা দিয়ে বললাম আমাদের কিচেন দেখা যায়। বারান্দাটা খুবই সুন্দর, আমি আপনাদেরকে নিচটা একটু দেখাই, এই যে কত সুন্দর লাগে দেখেন। আর এইখানে হচ্ছে একটা ব্যাগ ঝোলানো, যেটা যখন কেউ আসে তখন ব্যাগটা ফালানো হয়, আর চাবি দেওয়া হয়, ব্যাগের মধ্যে চাবি রাখা থাকে সবসময়। এই বারান্দা দিয়ে সিনারিটা কিন্তু খুবই অসাধারণ লাগে। এবার আপনারাই বলেন আমাদের এই নতুন বাসাটা আপনাদের কাছে কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই ব্লগের জন্য টাটা, আসসালামু আলাইকুম।